আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভিউয়ার্স, এখন ইলম অর্জন এবং তদ অনুযায়ী আমল না করার কুফল সম্পর্কে কিছু কথা উপস্থাপন করছি। ইলম মহান আল্লাহ রাব্বুল আলামিনের অমূল্য নিয়ামত ও বিশেষ নূর। ইলমকে জ্ঞান আলো বলা হয়েছে। এই প্রকৃত সৌন্দর্য তখনই উদ্ভাসিত হয় যখন তা কর্মে রূপান্তরিত হয়, অর্থাৎ ওই ইলম অনুযায়ী যখন আমল করা হয়। জ্ঞানের আলো যখন কর্মের পথকে আলোকিত করতে ব্যর্থ হয়, তখন তা এক আত্মঘাতী অন্ধকারের জন্ম দেয়। জ্ঞান অর্জন নিঃসন্দেহে এক মহৎ ইবাদত। জ্ঞান অর্জন নিঃসন্দেহে এক মহান ইবাদত, যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের মর্যাদা সম্পর্কে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। তুমি বলো, যারা জানে বিজ্ঞ ব্যক্তি আর জানে না যারা মূর্খ, কোরআন হাদিসের জ্ঞান নাই, তারা কি সমান? সূরা জুমার ৩৯ নম্বর সূরা, আয়াত নম্বর ৯। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করেছেন। সূরা মুজাদেলা ৫৮ নম্বর সূরা, ১১ নম্বর আয়াত। অত্র আয়াত দুটির মাধ্যমে জ্ঞান অর্জনের মর্যাদা ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু ইলম হাসিলের পর ইলম অর্জন করার এই মহৎ ইবাদতটি এক ভয়াবহ অভিশাপে পরিণত হয়। যখন এই ইলম, এই জ্ঞান, এই বিদ্যা অর্জন করার পরে এইটা যখন অনুযায়ী আমল করা না হয়, তখন এই কর্মে যখন রূপান্তরিত না করা হয়, সেই ইলম, সেই জ্ঞান ব্যক্তিকে আল্লাহর অনুগত করার কথা, অথচ আমলের অভাবে সেই জ্ঞানী তাকে আল্লাহর সন্তুষ্টি বদলে ক্রোধের পাত্র বানিয়ে দেয়। কথা ও কাজের এই অমিলকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ঘৃণা করেন, যেখানে মহান আল্লাহ তার কালামের মাধ্যমে সতর্ক করে দিলেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় ঘৃণা, বড় ক্রোধের বিষয় হলো তোমরা যা মুখ দিয়ে বলো, ওয়াজ করো, খুতবাতে বলো, ভালো ভালো নসিহত করো, তা নিজেরা পালন করো না। সূরা সফ ১১৪ নম্বর সূরা, ৩ নম্বর আয়াত। এই আয়াতটি আমাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। আয়াতে উল্লেখিত মাকতান শব্দটি সাধারণত অসন্তুষ্টির চেয়েও তীব্র ঘৃণাকে বোঝায়, কারণ মানুষের কথা ও কাজে যখন মিল থাকে না,
তার ইলিম ও আমলের সমন্বয় যখন থাকে না, ইলিমের সাথে আমল যখন থাকে না, তখন সে মিথ্যুক, মিথ্যাবাদী হয়ে যায়, ওয়াদা ভঙ্গকারী হয়ে যায়। আর সে এই সমস্ত বিষয়ের উপর সে মুনাফিকের বৈশিষ্ট্য তার মধ্যেও চলে আসে। তাহলে সে মিথ্যুক, ওয়াদা ভঙ্গকারী সাব্যস্ত হয়, যা মুনাফিকের বৈশিষ্ট্য বহন করে। ফলে তার প্রতি আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর অসন্তুষ্টি ও অত্যন্ত ভয়াবহ হয়। অন্য জায়গায় সূরা বাকারার মধ্যে 2 নম্বর সূরা 44 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাবা আফালা তা'কিলুন। তোমরা কি লোকদেরকে সতের আদেশ দাও, ভালো কাজের কথা বলো, বক্তৃতা করো, খুতবা দাও, নসিহত করো, কিন্তু সেই নসিহত গুলি নিজের বেলায় ভুলে থাকো, আমল করো না। অথচ তোমরা পবিত্র আল কোরআন, মহান আল্লাহর কিতাব তেলাওয়াত করো, তোমরা কি বুঝো না? না বোঝার ভান করে তোমরা আমল করো না। সম্মানিত হাজিরিন, মুসনাদে আহমদ 12549 নাম্বার হাদিসে আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم لما أرج بي مررت بقوم تخرج شفاههم بمخارج من النار। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মিরাজে আমাকে নিয়ে যাওয়া হলে আমি রাসূল এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গেলাম যাদের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। এই দৃশ্য দেখার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহ রাসূল বলেন, আমি জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, এই কেচি দিয়ে যাদেরকে ঠোঁট গুলি কাটা হচ্ছে এদের পরিচয়টা কি, এরা কারা? এইবারে জিবরাইল আলাইহিস সালাম বললেন, কালা হাউলাই খুতবা মিন আহলিল উম্মাতিকা। এইবারে জিবরিল আলাইহিস সালাম বললেন, এরা হলো তোমার উম্মতের সেই খুতবা দানকারী, সেই বক্তারা যারা দুনিয়াতে মানুষকে ভালোর নির্দেশ দিত, কিন্তু তারা নিজেরাই সে আমল করত না। তারা কিতাব তেলাওয়াত করত, তারা কি বুঝতো না? কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের বিরুদ্ধে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দাঁড়াবেন, আর সেই অভিযোগটি হবে কোরআনকে পরিত্যাগ করা নিয়ে। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ কোরআন পরিত্যাগ করার বিভিন্ন স্তর বর্ণনা করেছেন, যা আমাদের অন্তরকে কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি বলেছেন, মাল্লাম ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, ফাকাদ হাজারাহু, সে কোরআনকে পরিত্যাগ করলো, কোরআন মানল না, কোরআন ছেড়ে দিল। ওয়ামান করাল কুরআনা, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়ালাম ইয়াতাদাব্বারুহু, কিন্তু কোরআনুল কারীম নিয়ে
চিন্তা ভাবনা গবেষণা করে না। ফাকাদ হাজারাহু, সেই ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করলো। ওয়ামান করা আল কোরআন, আর যে কোরআন তেলাওয়াত করলো, ওয়া তাদাব্বারুহু, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলো, গবেষণা করলো, ওয়ালাম ইয়ামাল বিহি, কিন্তু চিন্তা ভাবনা গবেষণা করার পরে কোরআনের নির্দেশ যে মানা দরকার, কোরআন থেকে কোরআনের নির্দেশ নিষেধকে অমান্য করা দরকার, কিন্তু কোরআনের এই গবেষণার যেটা পেল সে অনুযায়ী সে আমল করলো না। আল্লাহ এখানে বলা হয়েছে ফাকাদ হাজারাহু, এই ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করলো। তারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের শামিল হবে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা ফুরকান 25 নম্বর সূরা, আয়াত নম্বর 30, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সেই দিন আল্লাহকে বলবে, হে আমার রব, আমার এই সম্প্রদায় কোরআন পরিত্যাগ করেছিল দুনিয়াতে, ব্যক্তি জীবনে মানে নাই, কিছু অল্প মেনেছে, পারিবারিক জীবনে মানেছে কিছু অল্প, আবার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে মানার চেষ্টা করেনি, বোঝার চেষ্টা করেনি। এদের বিরুদ্ধে আল্লাহর কাছে আল্লাহর রাসূল সেই দিন অভিযোগ দায়ের করবে। সুতরাং আমরা আজ কোন শ্রেণীতে পড়েছি? আমাদের ঘরে সুন্দর গিলাফে মোড়ানো কোরআনুল কারীম আছে, কিন্তু তেলাওয়াত নাই। তেলাওয়াত থাকলেও তাদের গভীর চিন্তা নাই, গবেষণা নাই। আর চিন্তা গবেষণা থাকলেও জীবনে তার বাস্তবায়ন নাই। আমরা কি জেনে বা না জেনে সেই হতভাগা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হচ্ছি না, যাদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ওই সমস্ত কোরআন বিবর্জিত জিন্দেগি যারা গড়েছে, কোরআন বুঝেছে মানে নাই, তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ দায়ের করবে। সেই দিন আমাদের বাঁচার কোনো পথ থাকবে না। সহিহ বুখারী 3267, সহিহ মুসলিম 2989 নম্বর হাদিসে উমামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আনা হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তখন তার নাড়ে ভুঁড়িগুলি বের হয়ে যাবে। সে তা নিয়ে গাধা যেমন চাকি ঘুরায় তেমনি ঘুরতে থাকবে, অর্থাৎ নাড়ি ভুঁড়িকে কেন্দ্র করে সে চতুর্দিকে ঘুরতে থাকবে। জাহান্নামের অন্যান্য লোকেরা তাকে দেখে চিনে তাকে বলবে, হে অমুক আলেম, হে অমুক বক্তা, হে অমুক খতিব, তোমার এই অবস্থা কেন? তুমি কি আমাদেরকে দুনিয়াতে ভালো কথা খুতবাতে বলেছিলে না, কলিজাতে আল্লাহর ভয় করা লাগবে, বেপরদা জিন্দেগানি গড়া হবে না, অনেক রসাল কথা তুমি বলেছিলে না, তোমার এই অবস্থা কেন? তখন ওই ব্যক্তি বলবে, হ্যাঁ ঠিক আছে, দুনিয়াতে তোমাদেরকে ভালো ভালো নসিহত করতাম, এই করা লাগবে, অমুক তমুক করলে জান্নাত পাওয়া যাবে, শক্ত শক্ত কথা বলেছিলাম, কিন্তু আমি কখনোই সেগুলো পালন করিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তার মহান নিয়ামত জ্ঞান ইলম দিয়েছে, যাকে যতটুকু দিয়েছে, দিয়েছে, সেই জ্ঞান অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।